অনেকটা বেলা হয়ে গেল ব্লগটা শুরু করতে। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। শরীরটা এত খারাপ লাগছিল। এখানে পটল কেটে নিলাম ভাজি করব বলে, আর এখানে কিছুটা খুদ ছিল, সেই খুদের চালটাকে ভিজিয়ে দিলাম। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন সারাক্ষণ এই রিমঝিম বৃষ্টি পড়ছেই। আর এই বৃষ্টির দিনে বর্ষাকালে কী খেতে ইচ্ছে করে বিকালবেলায়? মচমচে কিছু, ঝাল ঝাল কিছু, এই তো খেতে ইচ্ছা করে, তাই না? তো এই জন্য দেখি আজকে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার তৈরি করব, যেটা আমিও আগে কখনো খাইনি, এমন একটা রেসিপি করব। আর এখানে শুটকি ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে যে পটলটা কেটে নিলাম ভাজি করার জন্য, সেটা খোসাটা ছাড়িয়ে নিলাম। এটা দিয়ে একটা ভর্তা তৈরি করব। সাথে আছে মিষ্টি কুমড়ার খোসা। আর এখানে হচ্ছে ভাত হয়ে গেছে অলরেডি। তো অনেকটা লেট হয়ে গেছে সব কিছু রেডি করতে করতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিলাম, অনেকটাই খারাপ লাগছিল। এখন বিকালবেলা চলে আসলাম এই ভর্তাটা তৈরি করতে। এখানে হচ্ছে পটলের খোসা, তারপরে শুটকি নিয়েছি অল্প একটু, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আর হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা। তো এগুলোতে ভেজে নিচ্ছি। আর রান্নার যে ফাইনাল লুকটা সেটা দেখাইনি আপনাদেরকে, সেটা একটু শেয়ার করলাম। আমরা খেয়েছি, আর বাকিটা আছে পটল আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করেছি। আর এখানে এটা ভেজে নিলাম, এখন এটা ভেজে নিলাম, এটাকে এখন ভর্তা তৈরি করে নেব। এই ভর্তাটা খেতে ভীষণই ভালো লাগে, অনেকটাই ভর্তা হবে আর লাগবেও আমার। আর এখানে শুকনো মরিচ ভর্তাও, শুকনো মরিচও ভেজে নিলাম, এটাও দিব। আর এই তো ঘরে তিল ছিল, সে তিলটা একটু ভেজে নিলাম, সাদা তিল। তিল যেভাবেই যে কোনো খাবারে ব্যবহার করার আগে একটু ভেজে নিলে সেটা ভালো হয়। আর এই তিলটা আমি অনেক দিন আগে রামপুরা বনশ্রী থেকে কিনে এনেছিলাম, হাট থেকে, বনশ্রী হাট থেকে। তো সেটা যে আমার ঘরে অনেক দিন ধরে রয়ে গেছে, আমার একদমই মনে ছিল না। এটা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে সেই ঐতিহ্যবাহী খাবারটা তৈরি করার জন্য চলে এলাম। তিলটা ঠান্ডা হয়ে গেছে, আর আমার এই খুদের চালটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর তিলটাকে একটু ঠান্ডা করে নিলাম ভালো করে। আমার বাসাটা হচ্ছে মাছের, একদম বলা যেতে পারে মাছেরই বাসা, আমরা মাছের বাসা থাকি। আমাদের বাসায় মাছে না, আমরাই মাছের বাসায় থাকি, যে অবস্থা। আর এখানে হচ্ছে চালটা একটু দানাদার করে ব্লেন্ডার করে নিলাম। আমি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া যে খাবারটা এখন তৈরি করব, সেটা হচ্ছে তিলের চাপটি পিঠা। তো বিক্রমপুরের মানুষ চাপটি বা মলকা যেটাই বলি না কেন, সেটা খুবই পছন্দ করে। আমরা তো বিক্রমপুরে, আমরা এটাকে বেশি পছন্দ করি। আর এখানে এটা তৈরি করতে বেশি কিছু লাগে না। এখানে আমি দিয়ে দিলাম লবণ, আর দিব ভেজে রাখা তিল। তো গ্রাম বাংলার মানুষ আগে এই খাবারটা তৈরি করতো, এখন প্রায় বিলুপ্তির পথে এই খাবারটা। আর আমি এটার নাম অনেকবার শুনেছি, কিন্তু কখনো খেয়ে দেখিনি। ওর কাছে শুনেছি যে আমার মা বানাতো, আমরা খেতাম, এই সেই। তো আমাদেরকে কেউ খাওয়াবে এমন কেউ নেই, তাই ভাবলাম নিজেই তৈরি করে খাই। আর সেজন্য আজকে এই প্রথম আমি এই খাবারটা তৈরি করতে শুরু করে দিলাম। আর এখানে ভেজে রাখা তেলটা দিয়ে দিলাম। কিছুক্ষণ আমি এটাকে এভাবে রেখে দেব, তারপরে ভেজে নেব সেই তিলের চাপটি পিঠা বা মলকা পিঠা। আর এখানে অনেকটা তিল হয়ে গেছে, অবশ্য আমি কিছুটা রেখে দিলেও পারতাম, কিন্তু এতদিন আগের সে তিল আবার রেখে দিব, আবার কতদিন পরে খাবো তার কোনো ঠিক নেই। তো ভাবলাম দরকার নেই, সবটাই দিয়ে দিই। আর একটু ঘন হয়ে গেছে, এখানে আমি আরেকটু পানি অ্যাড করব। এখন আমি এটা ভেজে নেব না, এটা আমি আরও পরে ভাজবো। আমার এখন কিছু কাজ আছে, ভর্তা তৈরি করব। তো সেই ভর্তাটা বানিয়ে তারপর আমি করব। আর এখন এটা এভাবেই থাকবে কিছুটা সময়। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মিক্সড করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, এতটা ঘন থাকবে না, আর একটু পাতলা করে নিব। আর এখন এটা এইভাবেই থাকবে। আমি ভর্তাটা তৈরি করে নেব। এখন বাজে 4:30, আমি 5টার দিকে এই চাপটি পিঠাটা তৈরি করে নেব। আর এখন দেখুন চলে এলাম ভর্তাটা বানিয়ে
চাপটি তৈরি করার জন্য। আর এখানে আমি ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিলাম। আর চাপটি তৈরি করতে আসলে আমরা সবাই পারি, একই রকম সব কিছু যেভাবে চালেরটা তৈরি করা হয়, শুধু এখানে তিল দিয়েছি, এতটুকুই যা পার্থক্য। তো অসাধারণ খেতে হয়েছিল, খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ, এত ভালো লেগেছিল। আর এই বৃষ্টির দিনে বিকালবেলায় এই ধরনের নাস্তা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমার একটা চাপটি পিঠা। আর এটা কিন্তু শুধু খেতেও খুব ভালো লেগেছিল, শুধু বা চায়ের সাথে ভর্তা যেভাবে হোক এই চাপটিটা খেতে ভীষণই ভালো লাগে। চাপটি বা আমাদের দেশে আমরা বিক্রমপুরে বলে থাকি মলকা পিঠা। তো মলকাটা তৈরি করে নিলাম, আমি একটু উল্টে দিলাম কারণ আমার কাছে মনে হলো উল্টে দিলে একটু ভালো হবে। আর এই দেখুন তৈরি হয়ে গেছে আমার খুব মজাদার, ভীষণই মজাদার গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটা রেসিপি, তিলের চাপটি পিঠা। আর সেই সঙ্গে আছে পটলের খোসার শুটকির ভর্তা। আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লেগেছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।